নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, প্রথমে দিয়ে দিচ্ছি কড়াই তেল। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো অনেকেই আছে যারা ভেটকি মাছের কাঁটা রান্না করতে গেলে ভেঙে ফেলে। তো এইভাবে ভেটকি মাছের কাঁটা রান্না করলে একটুও ভাঙে না। তো আমারও এরকম আগে হতো যে কাঁটা রান্না করলেই শুধু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। তো তারপরে এইভাবে রেখে রান্না করলে একটুও ভাঙে না, যেমনটা তেমনই থাকে। তো দেখো, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ভেটকি মাছের কাঁটাগুলো নুন হলুদ মাখিয়ে এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর এখানে দেখো, আদা জিরে, গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আদা রসুন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর পেস্ট করে নেব। তো আর দেখো, পেঁয়াজ হচ্ছে কুচি করে দেবো। তো এই কটা মাছ ভাজা হয়ে গেছে, মানে মাছের কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো সবগুলোই এইভাবেই ভেজে নেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, মাছের কাটাগুলো, আর আজকের মাছের কাটাটাও খুব ভালো ছিল, আর অনেক মাছও ছিল। তো তার জন্য না খুব ভালো হয়েছে, মানে এরকমই ভাজতেও কষ্ট হয়নি, আর খুব সুন্দর হয়েছে। তো তোমরা যারা ভেটকি মাছের কাটা খেতে ভালোবাসো তারা একটু বড় দেখে কিনবে, তাহলে দেখবে কাটাগুলো খুব ভালো হয়, আর তাতে না মাছও থাকে। তো দেখো, কাটাগুলো কীরমভাবে একটাও ভেঙে যায়নি বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল। কিন্তু তেল কিন্তু খুব ভালো গরম করে নিয়ে তারপর কিন্তু মাছটা ভাজতে হবে। তো এই কাটাগুলো সব এইভাবেই ভাজতে হবে। আর এক পাশ লাল হয়ে যাবে মনে করবে, তখনই উল্টাবে। আর ভেটকি মাছ প্রচণ্ড পরিমাণে নরম মাছ হয়, সবাই জানো। তো দেখো বন্ধুরা, সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখো, এই দেখো, এগুলো হচ্ছে মাথা, মানে কাটাগুলো তো ভেজেইছি, এবার মাথাগুলোকেও ভাজবো। মানে কাটা মাথা সমেত কাটা বিক্রি হচ্ছিল, শুধু কিন্তু কাটা নয়, মাথাটাও আছে। আর মাথাটায় না বেশ অনেকটা মাছ মাছ ভাব ছিল। তো সব কিছু দেখো, মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে এই আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো ঠিক মাংসের আলুর মতো কেটেছি, গোল গোল করে, একটু বড় বড় করে কেটেছি। তো এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখো, মাছের কাঁটাগুলো কীরমভাবে ভেজেছি। তো বন্ধুরা দেখো, আলুটা একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু অনেকটা বড় বড় কেটেছি আমরা, তোমরা তো চাইলে ছোটোও কাটতে পারো। যেহেতু আমি মাংসর মতো করে রান্না করব, তো আলুগুলো সেইভাবেই দিয়েছি। আর আলুগুলো কিন্তু সেদ্ধ হতেও একটু টাইম লাগবে। তো তোমাদের বলে দিচ্ছি আমি কেমন করে রান্না করেছি। মাছের কাঁটা দিয়ে কিন্তু কোনো সময় কষাতে যাবে না, তাহলে কিন্তু সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো দেখো, এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম একটু তেজপাতা ফোড়ন দুটো, আর একটু গোটা জিরে ফোড়ন। তো দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো দেখো, মশলা কেউ খায় কম, কেউ খায় বেশি। তো মশলাটা কিন্তু কম বেশি তোমরা করে নিতে পারো। কেউ একটু হালকা পাতলা খেতে পছন্দ করে, আবার কেউ একটু রিচ খেতে পছন্দ করে। তো যে যেমন মশলা খাও সে সেইভাবেই দেবে। তো তারপরে দেখো, এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আদা আর রসুন, তো একসাথে পেস্ট করে এনেছি। তোমরা চাইলে এখানে টমেটো দিতে পারো। আমার বাড়িতে আজকে টমেটো ছিল না বলে আমি টমেটো দিতে পারিনি। তো কোনো ব্যাপার না, টমেটো ছাড়াই রান্নাটা করছি। তো দেখো, এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, মশলাটাকে দেখতে পাচ্ছ কতটা ভালো করে ভেজেছি, একটুও কিন্তু জল দিইনি এখনও। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো যখন ভাববে যেরকম পুড়ে পুড়ে যাচ্ছে আর পারছো না, নিচে লেগে যাচ্ছে, তখনই কিন্তু জল দেবে। তার আগে কিন্তু মশলাটা খুব ভালো করে তেলের সাথে ভাজবে। তো তারপরে দেখো, দিয়ে দিচ্ছিলাম হচ্ছে হলুদ আর নুন। তো নুন হলুদ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো দেখো, তারপরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝাল বেশি খাই, তাই শুকনো লঙ্কা বেটেও দিয়েছি, আবার গুঁড়োও দিয়েছি।
তো এরপর দেখো দিয়ে দিচ্ছি একটু জল, কেন এবার মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে, তার জন্য একটু জল না দিয়ে আর পারা যাচ্ছে না, তো জল দিয়ে আবার একটু কষাচ্ছি। তো তোমরা কারা কারা ভেটকি মাছের কাটা ভালো খাও অবশ্যই জানিও। আর এইটা যেটা দিলাম এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো হয় তার জন্য। তো প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর পরে যেটা দিয়েছি সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেখো খুব ভালো করে কষাচ্ছি। আর আলুগুলো দেওয়ার কারণ এটাই, যেহেতু বড় করে কেটেছি আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে। তারপরে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি সব রান্নাতেই একটু মিষ্টি দিয়ে থাকি, তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে, কেন সবাই পছন্দ করে না। কিন্তু মিষ্টি না দিলে আমার মনে হয় তরকারিটা স্বাদ হয় না ঠিকঠাক। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম তেল ছাড়ছে। তো কষানোটা ভালো হলে কিন্তু রান্নার স্বাদ এমনিই ভালো হয়। আর যখনই এরম গোটা ধনে গোটা জিরে এইসব বেটে দেবে, তখন কিন্তু কষানোটা খুব জরুরি, যে ভালোভাবে কষাতে হবে। তো তারপরে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমি বেশিরভাগ সময়ই কষানোর সময় গরম মশলা দিই, তোমরা চাইলে নামানোর আগেও দিতে পারো। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি মাছের মাথাগুলো দেবো। তোমরা কেউ এই ভুলটা করবে না, যে মাছের মাথা দিয়ে কষাতে যাবে না, আর ঝোল মানে ফুটে যাবে খুব ভালো করে, নামানোর 5 মিনিট আগে মাছের মাথাগুলো দেবে। তো খুব ভালো করে দেখো ঝোলটা ফুটে গেছে, আর আলুটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে আসছিলো। আমি দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কেন আলু সেদ্ধ না হলে তো সব পুরোটাই বেকার হয়ে যাবে। কেন মাছে দিয়ে আমি বেশি ফোটাবো না, তাহলে মাছের মাথাগুলো খুলে খুলে যাবে। তো দেখো এরকম একটা একটা করে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। কতটা ঝোল ছিল, কেন মাছের মাথাও অনেকটা, তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ঝোলটাও কমেই গেছে। আর এটা ঝোল খুব একটা ভালোও লাগে না, এটা গা মাখাই ভালো লাগে। তো দেখো এইভাবে করে প্রথমে কটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর আর কটাও দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ একটাও কিন্তু ভেঙে যায়নি, যেমন কাটা সেমনই আছে। আমি আগেও অনেকবার রান্না করেছি কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো তারপর আজকে এইভাবে রান্না করে দেখলাম, তো সত্যিই খুব ভালো হয়েছিল বন্ধুরা, খেতেও ভালো হয়েছিল, আর একটাও ভেঙে যায়নি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রায় কিন্তু রান্নাটা হয়ে গেল আমার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপি ট্রাই করো। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।